আত্মবিশ্বাস এটা এমন একটা জিনিস যা না থাকলে মেধাও অনেক সময় ব্যর্থ হয়ে যায়। কেউ হয়তো তেমন পড়াশোনা করেনি, কিন্তু আত্মবিশ্বাসের জোরে সে অনেক দূর পৌঁছে গেছে। আবার কেউ সব দিক থেকে যোগ্য, কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকার কারণে সারা জীবন পিছিয়ে পড়ে। তাই আজকের ভিডিওতে আমরা শিখব আত্মবিশ্বাস কিভাবে গড়ে ওঠে এবং তুমি কিভাবে নিজেকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। ভিডিওটা পুরোটা দেখো, কারণ শেষে আমরা এমন কিছু টেকনিক শেয়ার করব যা বাস্তবে প্রয়োগ করলে তোমার আত্মবিশ্বাস সত্যিই বদলে যাবে। আত্মবিশ্বাস মানে এই না যে তুমি সব জানো, বরং তুমি এটা ভাবো যে তোমাকে আরো শিখতে হবে, আরো পারতে হবে। আত্মবিশ্বাস মানে ভুল করলেও তুমি থেমে যাবে না। এটা এমন এক মানসিক শক্তি যা তোমার শরীরের ভাষা, কথাবার্তা, সিদ্ধান্ত সবকিছুকে প্রভাবিত করে। কিন্তু এই আত্মবিশ্বাস কি জন্মগত? না, আত্মবিশ্বাস কোনো জন্মগত নয়, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, চর্চার মাধ্যমে গড়ে ওঠে। তুমি যদি বলো কাল থেকে সকাল 6টায় উঠবো, আর উঠলে না, তোমার নিজের চোখে তোমার বিশ্বাস কমে যাবে। আত্মবিশ্বাস তখনই গড়ে ওঠে যখন তুমি নিজের কাছে দেওয়া কথা রক্ষা করো। তাই প্রতিদিন ছোট ছোট প্রতিশ্রুতি রাখো, যেমন আজ 10 মিনিট বই পড়বো, চিনি কম খাবো, আজ 20 মিনিট হাঁটবো। এগুলোর প্রতি আন্তরিক থাকো, এক সময় দেখবে তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করেছো। আচ্ছা, তুমি কি এটা জানো যে তোমার শরীরের ভঙ্গি তোমার মানসিক অবস্থাকে প্রভাবিত করে? পুজো হয়ে বসলে বা মাথা নিচু রাখলে ব্রেন ধরে নেয় তুমি দুর্বল। কিন্তু যদি তুমি সোজা হয়ে দাঁড়াও, চোখে চোখ রেখে কথা বলো, এমনকি যদি ভয় পাও তবুও ভয় পেয়ে করো, তাহলে ব্রেন এক সময় মেনে নেয় আমি আত্মবিশ্বাসী, আমি চাইলে আমি সব করতে পারি। প্রথমে আমাদের সবারই কিন্তু সব কাজেই ভয় আসে, কিন্তু সেই ভয়টাকে জয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিজের মধ্যে যদি শক্তি রাখো, তাহলে তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে। নিজেকে কখনো দুর্বল ভাববে না। ভয় থেকে না পালিয়ে সামনের দিকে এগিয়ে যাও। ভয় পাওয়াটা স্বাভাবিক। আমরা প্রত্যেকেই কোনো কাজ শুরু করতে গেলে আগে ভয় পাই, কিন্তু তুমি কি করো সেটা আসল বিষয়। তুমি যদি একটা কাজ থেকে শুধু ভয়ে পেয়ে পিছিয়ে যাও, তাহলে তোমার ব্রেন ধরে নেয় তুমি এটা করতে পারো না। কিন্তু যদি ভয় পেয়ে হলেও সেটা করো, ধীরে ধীরে ভয় হালকা হয়ে যায় আর আত্মবিশ্বাস তৈরি হয়। একটা কিউট আছে, ডু ইট অ্যাফ্রেড, অর্থাৎ ভয় পেয়ে হলেও কাজটা করো। এটা আত্মবিশ্বাসের অন্যতম মূল চাবিকাঠি। নিজের চারপাশের নেগেটিভ মানুষ কমাও। সবসময় যারা তোমাকে ছোট করে নেতিবাচক কথা বলে, তারা তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করছে। এমন মানুষদের থেকে দূরে থাকো আর খুঁজে নাও এমন মানুষদের যারা তোমাকে তোমার স্বপ্নে উৎসাহিত করে, তোমার ভালো কাজে তোমার সঙ্গ থাকে। আত্মবিশ্বাস শুধু তোমার নিজের উপর নয়, তুমি যাদের সাথে থাকো তারাও অনেকটা নির্ধারণ করে। তুমি কোনো নেতিবাচক লোকের মধ্যে থাকলে তারা তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে। তারা কোনোভাবেই তোমাকে সামনের দিকে এগোতে দিতে চাইবে না। তার জন্য সবসময় ভালো মানুষের মধ্যে থাকো, সৎসঙ্গে থাকো। কোনো সময় অন্যের নেতিবাচক কথায় কান দিও না। তুমি যদি নিজের ফিল্ডে একটু একটু করে ভালো হতে থাকো, তোমার ভেতরে একটা শক্তি আসবে, কারণ তুমি জানো তুমি এটা পারবে। যে কাজটা নিয়ে অনির্ভরতা থাকছে সেটা প্র্যাকটিস করে আত্মবিশ্বাস বাড়াও। যেমন পাবলিক স্পিকিং, লেখালেখি, পড়ালেখা, ভিডিও বানানো, সবকিছুর ক্ষেত্রে আত্মবিশ্বাস তৈরি হয় স্কিলের মাধ্যমে, এবং স্কিল তৈরি হয় চর্চার মাধ্যমে। তুমি যখন অন্য কাউকে দেখো আর দেখো যে সেই ব্যক্তি সফল আর তুমি কিছুই করতে পারোনি, তখন তুমি এটাই ভাবো যে আমার কি হবে। কিন্তু তুমি জানো না অন্যের জীবন আসলে ভিতরে কেমন।
তুলনা করলে আত্মবিশ্বাস কমে, বরং নিজেকে নিজের সাথে তুলনা করো। তুমি গতকাল কি করেছো আর আজ কি করছো সেটা খেয়াল করো। সবসময় চেষ্টা করো গতকালের থেকে আজ একটু ভালো কিছু করতে। তুমি কি আজ একটু ভালো হচ্ছ? যদি হও তাহলে সেটাই হলো তোমার জিত। তুমি হয়তো হেরে গেছো, কিন্তু তা নিয়ে যদি সারা জীবন অনুতাপ করো তাহলে আত্মবিশ্বাস কখনো আসবে না। নিজেকে ক্ষমা করতে শেখো, নিজের অতীতটাকে মেনে নাও। ভুল করার পরে আবার নতুন করে শুরু করো। আত্মবিশ্বাস তখনই শুরু হয় যখন তুমি নিজের সবকিছু সত্ত্বেও নিজেকে গ্রহণ করতে শেখো, নিজেকে বিশ্বাস করতে শেখো। তুমি যদি এই 7টা কৌশল নিয়মিত অনুসরণ করো, ধীরে ধীরে তোমার ভিতরে একটা বদল আসবে। আত্মবিশ্বাস রাতারাতি আসে না, কিন্তু প্রতিদিন চর্চা করলে এটা তোমার একটা স্বভাব হয়ে যাবে। তুমি যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে নিচে কমেন্টে লেখো, আমি পারবো, আমি এগিয়ে যাব। ভিডিওটা যদি কাজে লাগে কাউকে শেয়ার করো, যাতে আরেকজন আত্মবিশ্বাস ফিরে পায়। যদি তুমি আত্ম উন্নয়নে আরো ভিডিও দেখতে চাও, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। মনে রেখো, তুমি একা না এবং তুমিও পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।